আজকের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার মূল কারিগরই বেগম খালেদা জিয়া বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনের বিএনপি কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে তিনি একথা বলেন। এ সময় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সাহায্য করার আহ্বানও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই আয়োজনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়ার দৃঢ়তাই আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। তারেক রহমানের হাতকে শক্ত করে সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দিয়ে খালেদা জিয়ার ত্যাগের মহিমা রক্ষা পাবে বলেও মন্তব্য করেন আমির খসরু। দোয়া মাহফিলে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য মঈন খান, গয়েশ্বরচন্দ্র রায় সহ বিএনপির শীর্ষ নেতারা অংশ নেন। এছাড়াও আজ সারা দেশে মিলাদ ও দোয়া মোনাজাত পালন করছে বিএনপি। কথা বলার অধিকার হরণ হয়েছে, সর্বোপরি নাগরিক স্বাধীনতা হরণ হয়েছে। তার জীবদ্দশায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখনই এই হরণের মুখে দেশের সামগ্রিক অধিকার হরণ হয়েছে, তখনই তিনি রুখে দাঁড়িয়েছেন, অমিত বিক্রমে তিনি দাঁড়িয়েছেন জনগণের কাতারে, জনগণের সম্মুখ। আজকে বিএনপি যা একটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দল, এবং যে দীর্ঘ সংগ্রাম লড়াই করে বিএনপি একটা সত্যিকারের একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে, তার মূল কারিগর কিন্তু এই দেশের বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন সংগ্রাম লড়াই, নিজের প্রশ্নে আপোষ না করা, দলকে ধারণ করা এবং নেতা কর্মীদেরকে স্বীকৃতি দেওয়া, এই মহান নেত্রী আমাদের মাঝে আজকে নেই।